আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো মুরগি ভাজি এবং এর সাথে একটা স্পেশাল ভাত রান্না করব, স্পেশাল রাইস রান্না করে দেখাবো মুরগি ভাজির সাথে। তো দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি ধনে গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, রসুন পেস্ট 2 চা চামচ, লেমন জুস অর্ধেকটা, তেল দিয়েছি 2 টেবিল চামচ। এগুলো এখানে আমি আরবিদের জন্য রান্না করব, তো 2টো মুরগি নিয়েছি 2টো মুরগির জন্য এখানে। তো আমি একটু ফুড কালার ব্যবহার করছি যাতে আর ফুড কালার পছন্দ করে, কালার হলে একটু তারা ভালো পছন্দ করে। আমি এখানে মুরগির চামড়া ফালাই নাই, আজকে চামড়া রাখছি। তো চামড়া রাখলে আপনারা কাঁটা চামচ বা ছুরির আঘাতে দিয়ে মুরগিটাকে ছিদ্র করে নেবেন, আর যদি চামড়া ফেলে দেন তাহলে ছিদ্র করার দরকার নাই। দোকান দিয়ে আমি যেভাবে কাটছি এভাবে একটু কেটে কেটে নেবেন। তো তাহলে ভালো করে আপনার ম্যারিনেট করলে লবণ মশলাগুলো ভালোভাবে ভিতরে যাবে। তো এরাবিনদের জন্য আমি একটা মুরগি 4 ভাগ করে নিয়েছি, কিন্তু আপনি বাঙালিরা হলে আপনাদের রুচি মতে 8 ভাগ করেন, যা 8 ভাগ করে নেবেন। 8 ভাগের বেশি ছোটো করলেও আবার এটা ভাজি করে পাবেন না, 8 ভাগ করবেন আপনারা। তো এখন আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো। ম্যারিনেট করার পরে আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখা জরুরি না, আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখলে একটু ভালো, 1-1.5 ঘন্টা থাকবে। তো এখন ভাতের জন্য আমি ভাতের জন্য পানি বসাই দেব, এবং ভাতের জন্য আমি আগেই পেঁয়াজ কুচি করে রাখছি। এখানে বেল পেপার আছে, টমেটো পেঁয়াজ মাঝারি সাইজের 4টা। আমি 1.5 কেজি চাল রান্না করবো। মাঝারি সাইজের 4টা পেঁয়াজ, 4টা টমেটো এবং বেল পেপার 2টা। আপনি 3টাও ব্যবহার করতে পারেন। বেল পেপার বলতে ক্যাপসিকাম, কে বেল পেপার বলে, কে বড় মরিচ বলে। তো ক্যাপসিকাম আপনার 3টা কালার হয়, হলুদ, লাল, সবুজ। আপনি 3টা কালার ব্যবহার করতে পারেন, তাহলে সার্ভ করবেন করার সময় দেখতে একটু ভালো লাগবে। তো আমি এখানে ভাতের পানি বসাইছি। ভাতের পানির মধ্যে আমি দিয়েছি তেজপাতা, দারচিনি, তারপরে এলাচ দিয়েছি 4টা, লং দিয়েছি 4টা, তেল দিয়েছি, এরপরে লবণ দিয়েছি পরিমাণ মতো। তো তেলটা দেওয়ার কারণ হলো গেলে ভাত যাতে একটার সাথে না চিপকে যায়, একটার সাথে না আটকে যায় আর কি। তো এখন আমি এটা তো চেনেন, আরবিতে বেক্সিমাত বলে, ব্রেড ক্রাম্বস। তো মুরগিটাকে এখন ভালোভাবে ব্রেড ক্রাম্বস ভালোভাবে লাগিয়ে নেব চারপাশে, যাতে কোনো পাশে বাকি না থাকে, সুন্দরভাবে লাগিয়ে নেব। এই ব্রেড ক্রাম্বস এটা বেক্সিমাতটা দেওয়ার একমাত্র কারণ হয়েছে এটা একটা টেস্ট আছে, এটা একটা গ্রান আসে, ওটা খুবই মজাদার টেস্টি। তো আবার আমি যখন মুরগি ভাজি করব তখন এটাই পড়া যাবে, মুরগি পড়া যাবে না। আর যেহেতু মুরগিটা অনেক সময় ধরে ভাজি করতে হবে, কাঁচা মুরগি আপনি যখন সরাসরি তেলে ভাজি করবেন তো অনেক সময় ধরে ভাজি করতে হবে। তো মুরগিটা যদি এমনি সরাসরি দিয়ে দেন, আপনি বেক্সিমাত না মাখেন, তাহলে দেখা গেছে মুরগি পড়া যাবে বা শক্ত হয়ে যাবে, উপরের অংশটা খাওয়া যাবে না। তো চাউল দেখতে হবে, চাউল পুরোপুরি হবে না, চাউল 85% বা 80% হলে নামিয়ে ফেলবেন। দেখবেন চাউল ফেটে গেলে বুঝবেন যে 80% 85% হয়ে গেছে, তো তখন সেঁকে ফেলবেন, সেঁকে রেখে দেবেন। তখন আমি মুরগি দিয়ে দেব। তো মুরগিটা আপনাকে মিনিমাম 20 মিনিট, যদি 900 গ্রাম 1000 গ্রামের মুরগি হয় তাহলে মিনিমাম 20 মিনিট আপনি এটাকে ভাজতে হবে। তো এবারে বোঝেন আপনার আগুনের আঁচটা কীরকম থাকবে, মিডিয়াম আঁচ বা মিডিয়াম থেকে কিছু কম আছে ভাজবেন। যেহেতু মানে আপনার 20 থেকে 25 মিনিট এটাকে ভাজতে হবে। যদি আপনি কম বা বেশি আঁচ দিয়ে ভাজেন তাহলে 10 মিনিটের ভিতরে মুরগি পোড়া যাবে, তখন মুরগি তো হবে না, ভিতরে খাওয়া তো দূরের কথা, টেস্টটা দূরের কথা, খাওয়া যাবে না।
তো এভাবে কম আছে, এখন কম আছে, আমি মিডিয়াম আছে করতেছি। এখন একদম কমাই দিব। হ্যাঁ, ভাত ভাত হয়ে গেছে, ভাত ছেঁকে ফেলবো। তেল দিছি আমি প্রায় 100 গ্রামের মতো, আর কি দিছি 1 চা চামচ। আপনি এখানে পেঁয়াজ অনুসারে তেল দিবেন। পেঁয়াজ হয়তো আমি যে নিয়েছি, আপনি হয়তো আরও বেশিও নিতে পারেন, হয়তো আরও কমও নিতে পারেন। তো পেঁয়াজ অনুসারে তেল দিবেন, পেঁয়াজ যাতে ভাজি করতে পারেন। পেঁয়াজটা একটু ভাজি করে আমি এটার সাথে বেল পেপার দিয়ে দেব, ক্যাপসিকাম দিয়ে দেব। তারপরে এখানে আমি আরও অ্যাড করব আবারও এলাচ 4টা, লং 4টা, তেজপাতা 3টা 4টা, একটা ফ্লাওয়ার যদি থাকে 2টা, দারচিনি 2 এরকম, এগুলো অ্যাড করে একটু ভালোভাবে ভেজে নেব। এরপর আমি এখানে 2টা চিকেন স্টক ব্যবহার করবো, যেহেতু আমি অন্য কোনো মশলা আর এখানে ব্যবহার করবো না। তারপরে একটু লবণ দেবেন পরিমাণ মতো, চিকেন স্টক দেবেন যাতে লবণ আগে দেবেন না, কম দেবেন। যখন দেখবেন যে লবণ লাগবে টেস্ট করে দেখবেন, লাগলে তারপরে একটু লবণ দেবেন, নাহলে চিকেন স্টকের মধ্যে অনেক পরিমাণে লবণ থাকে। তো টমেটো দেওয়ার পরে আর দেরি করা যাবে না, সাথে সাথে বাদ দিয়ে দিতে হবে। টমেটো একটু ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে ভাত ঢেলে দিতে হবে। টমেটো যদি আপনি দেরি করেন টমেটো গলে গেলে সার্ভ করার সময় আর ভালো দেখাবে না। তো আমি ভাতটা ঢেলে এখানে আমি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে ঢেকে দেব। 12 থেকে 15 মিনিট দমে রেখে দেব। তো আপনারা অ্যালুমিনিয়াম ফয়েল যদি না থাকে, অ্যালুমিনিয়াম পেপার না থাকলে কোনো সমস্যা নাই, এমনি ভালোভাবে ঢেকে দেবেন, 12-15 মিনিট রেখে দেবেন। এবার দমে রেখে তারপরে নামাবেন। 12-15 মিনিট এটা একদম পারফেক্টভাবে 100% হয়ে যাবে। তো দেখতেছেন এখন মুরগিটার কালার কীরকম হয়েছে, একদম পারফেক্টভাবে ভালো হয়ে গেছে। 20-25 মিনিট ভাজি করলে মুরগির কালার ঠিক এরকমই আসবে। তো ইনশাআল্লাহ দেখেন, ট্রাই করে আমার রেসিপিটা খুব অনেক মজাদার। যারা আরবের ঘরে কাজ করেন তারা একদিন এভাবে বানায় দেখেন, ইনশাল্লাহ আরব থেকে আরো যার কাজ করেন তার থেকে অবশ্যই সুনাম অর্জন করবেন। দেখবেন যে এটা একদিন বানালে এক নাগারে 2-3 দিন আপনাকে বলবে যে হ্যাঁ মুরগি ভাজি করো। আর আপনি যদি নিজের ইচ্ছাতে বানান, মানে আরবিরা অর্ডার দেয় না, আপনি নিজের ইচ্ছাতে বানান, যেদিন যেটা ইচ্ছা, তো ওই দিন আমি ভাত সার্ভ করে দিয়েছি, ওই দিন আপনি আগেই রাত্রে মুরগিটা ম্যারিনেট করে রেখে দেবেন।